বন্ধুরা, গরম তো পড়ে গেছে, আইসক্রিম খেতে কি মন চাইছে? তাহলে ঝটপট করে ঘরোয়া পদ্ধতিতে আমার মতো করে বানিয়ে নিন। আর আমি কেমনভাবে করেছি বন্ধুরা, অবশ্যই স্কিপ না করে একটু দেখে নিন। এই দেখুন বন্ধুরা, আমি এখানে একটা পাকা বেল নিয়েছি, আর বেলটাকে আমি একটা চামচ দিয়ে ঠিক এইভাবে কুড়ে কুড়ে আমি বের করে নেবো। যেমনভাবে আমি করছি দেখে নিন বন্ধুরা, ঠিক এইভাবে আমি বেলের কাঁধটাকে বের করে নেবো। আর এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল, দিয়ে আমি এইভাবে ভালো করে মেখে নেবো। মেখে নিয়ে এটাকে আমি একটা ছাঁকুনির সাহায্যে ছেঁকে নেবো। এই দেখুন বন্ধুরা, কড়াইয়ের মধ্যে আমি একেবারে একটা ছাঁকুনির সাহায্যে এটাকে আমি ছেঁকে নিলাম। ছেঁকে নিয়ে এর মধ্যে যে ছিবড়েগুলো আছে এই রকম চামচ দিয়ে আমি চেপে চেপে কাঁধগুলোকে বের করে নেবো বেলের, আর ছিবড়েগুলোকে আমি ফেলে দেবো। এই দেখুন বন্ধু, আমার একদম হয়ে গেছে। এবার এটাকে আমি জাল দিতে থাকবো। কিছুক্ষণ জাল দিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, কারণ আইসক্রিম তৈরি করতে গেলে চিনির পরিমাণটা একটু বেশি লাগে। তাই এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে আর একবার ফোটাতে থাকবো। বন্ধুরা, এই রকম আইসক্রিম বানিয়ে যদি আপনারা ফ্রিজে রেখে দেন আর যখন প্রয়োজন তখন একটু করে বের করে করে খান, তাহলে দেখবেন ভীষণ মজা। এই দেখুন বন্ধুরা, ভালো করে জাল দিয়ে নিয়েছি। আর এর মধ্যে এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছি, এটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ফোটাতে থাকবো। কিছুক্ষণ ফোটানোর পর দেখবেন বন্ধুরা, এর একটা অল্প ঘনত্ব চলে আসবে। আর ঠিক এই রকম ঘনত্ব, ঠিক মোটা না আর পাতলা না। এই দেখুন বন্ধুরা, বরফ বানানোর জন্য এখানে আমি বরফের মোল্ড নিয়েছি, আর মোল্ডগুলোর মুখগুলো একটু করে কাটা আছে, আর নিয়েছি আইসক্রিম কাঠি। এবার আমি মোল্ডের মধ্যে এগুলোকে ভরে নেবো, এক এক করে ভরে নেবো। আর এগুলোকে আমি মুখ বন্ধ করে আইসক্রিমের কাঠি ঢুকিয়ে রেখে দেবো। এই দেখুন বন্ধুরা, আমি কেমন করে করছি দেখে নিন। ঠিক এইভাবে প্রত্যেকটাকে ঠিক মুখ এইভাবে আমি বন্ধ করে দেবো, দিয়ে আইসক্রিম কাঠিগুলোকে ঠিক এই মাঝখান দিয়ে আমি ঢুকিয়ে দেবো, দিয়ে এটাকে আমি রেখে দিলাম। এইভাবে আমি সবগুলোকে করে নেবো। এইভাবে করে আমি ফ্রিজের মধ্যে এটাকে আমি সারা রাত রেখে দেবো। বন্ধুরা, যত এটাকে রেখে দেওয়া যাবে তত আইসক্রিম বসাটা খুব সুন্দর হয়। এটাকে আমি ভালোভাবে করে নিলাম, আর সারা রাত এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো। বন্ধুরা, এটাকে কিন্তু নর্মাল ফ্রিজে রাখলে হবে না, এগুলোকে ডিপ ফ্রিজে রাখতে হবে, তাহলে সুন্দরভাবে বরফটা আমার জমে যাবে। এই দেখুন বন্ধুরা, সবগুলোকে আমি তৈরি করে নিয়েছি একসাথে, আর এগুলোকে এবার আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো। পরের দিন দেখুন বন্ধুরা কেমন হয়ে গেছে, একদম সুন্দরভাবে বসে গেছে। গায়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা বরফ জমে গেছে। এগুলোকে এবার আমি জলের মধ্যে দিয়ে এটাকে আমি বের করে নেবো। গায়ে জল দিলে আইসক্রিমটা অনায়াসে বের হয়ে আসবে। এই দেখুন বন্ধুরা, এবারকে এটাকে আমি কাঠি ধুয়ে পাকিয়ে এগুলোকে বের করে নিচ্ছি। আর কত সুন্দর বসে আর হয়েছে দেখুন বন্ধুরা, আর খেতে হয় কিন্তু ভীষণ সুন্দর। দেখুন বন্ধুরা, এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, খেতে হয় ভীষণ মজা। আর বন্ধুরা, আমার এই বেলের বরফের আইসক্রিম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। আর অবশ্যই বন্ধুরা, এই গরমের মধ্যে এই রকম করে বাড়িতে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিন, আর যখন খুশি তখন একটা একটা করে বের করে খান, ভীষণ মজা হয়। থ্যাংক ইউ।